আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়া, বড় ভাই, চাচা, আঙ্কেল, জেডা, যে যেখান থেকে আমার আমি নাম হলো বাংলাদেশি নাম হলো মোহাম্মদ হেলাল মিয়া। আমার দাদা নাম হলো মোহাম্মদ সাদ মিয়া, বাবার নাম হলো মোহাম্মদ মন্নাফ মিয়া, আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া, সবাই ডাকে হেলাল মিয়া। দেশে থাকতে দেশে অনেকজন অনেক ধরনের নাম ব্যাখ্যা করে, কিন্তু দেশে যে এই দেশে আমার এক নামে চিনি হোসেন ভাই, আনলে মোল্লা, দুটা নাম সংক্ষেপে বুঝে মানুষে। আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, পরবর্তী ভিডিও সবাই লাইক শেয়ার করবেন। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা কাজে লাগবে। যেরকম আমি যদি দেশে খারাপ করে থাকি তাহলে দেশে খারাপ বলবে, গ্রামের ভাষা খারাপ বলবে। যদি আমি খারাপ না করি এমন মারফুট এমন বেডারে খারাপ করতে পারবো। তবে হ্যাঁ, চলাকালে হয়তো কথা কাটাকাটি, এমনকি একজন একটা সুপারি ধরছি বা একটা কথার কথা একজন একটা কিছু ধরছি, এই ব্যাপার কোনোদিন আমার কাছে বিচার আইছে না। তবে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা সবসময় সচরাচর সবারই বিচার করবো। এখন যখন অনলাইনে যোগ, আমার ভিডিওটা করার এই উদ্দেশ্যে, আমার ছেলে, আপনার ছেলে, আপনার বাতিজা, আপনার হয়তো ফারাফসি, আপনার গ্রামের মানুষ, আপনার গ্রামের ছেলে, ওদেরকে আপনি সান্ত্বনা দিতে হলে বাইরে দৌড়ে দিতে পারতেন না। আবার অনেক সময় মা কথা দিয়েও দিতে পারে না, আবার অনেক সময় বাইরে দৌড়ে বুঝাইতে পারে না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা কথা বোঝানোর জন্য, গ্রামের হদ্দার, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমনকি আমাদের পৌরসভার সবাই অন্তত ভিডিওটা কম বেশ দেখবে। হয়তো অমুকে বলবো অমুকের ভাই, অমুকে বলবো অমুকের ছেলে, তো সবাই আসলে মনে কষ্ট নেবেন। আমার কথাটা ডাইরেক্ট ভাবে বলে দেই, মোহাম্মদ রাব্বি মিয়া, আমার ছেলের নাম হলো রাব্বি মিয়া। যদি দেশে গেছে, যদি কোনো সময় আপনারা কোনো খারাপ কাজে আসক্ত দেখেন, ডাইরেক্ট কথা রিমাইন্ডার মাইর। কোনো জিম বানাই, কোনো ভাই বেড়াদার নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আর আমার অনুমতি ছাড়া আমার ভাই বেড়াদার কিছু করতে পারতো না। ভাই, আমার ভাই হিসাবে আমার বাতিজারে মারতে পারবে, অবশ্যই মারতে পারবে, বুঝাইতে পারবো। ডাক দিতে বলে তে আজকে ভিডিওর মাধ্যমে এটা কি দেখল কি বোকা নাকি না। আমার আমার দিক থেকে আমি দেখছি যে, যেহেতু আমার এই জায়গা থেকে চলে গেছে, যে ছেলে আমারে ত্যাগ করে যাইতে পারে, কল ছাড়া পাসপোর্ট টিকিট কেটে যাইতে পারে, সেই ছেলে কতটুকু ভালো আমি বুঝে লাইছি। যদি আপনার কাছে একটাই থাকবে আমার অনুরোধ, যদি কোন সময় আপনার সাথে অন্যায় করে থাকি, আমার দিক থেকে থেকে হলো আমার মাফ করে দিয়ে, আপনার কাছে আমি মাফ চাইতে রাজি আছি। অনেক সময় ভুল ত্রুটি করে থাকি। আর আমার কথা হলো একটাই, যদি আমার ছেলের ব্যাপারে কোনো সময় আপনারা দেখেন কোনো গলত কাজে, কোনো গলতি কাজে, এমনকি কোনো সময় দেখেন যে কোনো একটা বদমাশি কাজে ধরতে পারছেন, বা যে কোনো চুরি বাটপারি ধরতে পারছেন, যে কোনো কাজে ক্ষেত্রে খারাপ, লগে লগে অ্যাকশন। বড় ভাই, দাদা, দাদি, তার আব্বা, তার আম্মার কাছে বিচার দিতে হবে। অবশ্যই একবার, দুইবার, তিনবার দিবেন। চারবারের সময় বড় ধরনের জঘন্য কিছু করলে আল্লাহ দিলে মাফ নাই, লগে লগে অ্যাটাক। এবার কাফি যদি ফেসিটিনও আইয়ে কেউ মানত না, গ্রামের সালিশ হলো বড় সালিশ। আপনারা ইনশাল্লাহ গণদোলায় আপনারা মন মতো আপনারা দিবেন। কোনোদিন আমি আপনারা গ্রামের সন্তান, নাতি ফতি, আপনি যাই হই, আমার কাছে ফোন দিবে যে রে তোর ছেলে দিয়ে কাজটা করছে, এখন কি করা যায়। আমি কোনো যদি আপনার কাছে বলি যে আপনার কাজটা অন্যায় হয়েছে, সেদিকে আপনারা জুতা দিয়ে আমার গালে মাঝে বলতেন, তুই নবী সুন্দর তোর দাঁড়ের মেঝে কেন মারি, আমি আমরা পাইলাম নি। আমি অনুমতি দিছি, আপনারা মারবেন। যদি কোনোদিন আমার ছেলের ব্যাপারে আপনার কাছে বিচার দেই বা আপনার কাছে অভিযোগ জানাই বলে আপনার এই কাজটা করলেন, আমাকে জানাচ্ছেন না, আমি কোনোদিন আপনাদের জানাইতাম না। আপনারা মন মতন যদি কোনো অন্যায় কাজ পান, অন্যায় কোনো জিনিস দেখেন যে ছেলেটা খারাপ হয়ে যেতেছে, আমি বাড়িতে নাই, আপনারা বাতিজা, আপনারা নাতি, আপনারা খারাপ হয়েছে, আপনারা গ্রামের ছেলে, খারাপ হইতে দিন না। ইনশাল্লাহ আমার কথাগুলো বুঝতে পারছেন। যেন যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন খারাপ কাজে লগে লগে রিমাইন্ডার মায়ের। মা বাবা, আত্মীয় স্বজন, ফারাফুসি টোয়ানোর দরকার নাই, তার কে আছে তার টোয়ানোর দরকার নাই। আমি তার আব্বা, আমি আপনারা কাছে অর্ডার দিলে আপনারা বিচার করবেন, আমার বিচার আপনারা করবেন, যেহেতু আমি বাড়িতে নাই। আর আমি বিদেশ করি কার লাগে আপনারা ভালো করে বোঝেন, সব কথা বিরত কম যেত না, সব কথা বিরত করতাম না। আশা করি আমি আপনারা নাতি, বাতিজা, কেউর ভাই, কেউর আত্মীয় স্বজন, এটার দিকে না চাইয়া অন্যায় করলে লগে লগে অন্যায়ের বাইরে হয়ে যাইব। আমি আব্বা হিসাবে কোনোদিন আপনারা লাগে কইতাম না বলে এই কাজটা করলেন গিয়ে লিগা। তবে ছোটখাটো ব্যাপার নিয়ে হইলে, সামান্য কিছু হইলে, এটা আপনারা ক্ষমার প্রার্থী, আপনারা বুঝে হলে দিয়েন। যদি আপনারা আরেকটু বাইরে রেখে, তাহলে আপনারা ইনশাল্লাহ আমার বড় ভাই আছে, বড় ভাই কাছে বিচার দিবেন। তিনবার, একবার, দুইবার, তিনবারের সময় আপনারা কোনো বিচার মানবেন না, আপনারা একসাথে আপনারা চালাই যাবেন। আশা করি আমার ভিডিওটা এই জন্য, পরবর্তী ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি হোসেন ভাই মালদ্বীপ আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই ধরনের ভিডিও হতে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।